হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে দুপুর 12টা। আজকে আমি সকাল থেকে সেরকম কোনো ভিডিও করিনি, শুধুমাত্র মানে মাছের ঝোল ভাত নামালাম। সকাল থেকে ব্রেকফাস্ট খাওয়া হয়েছে সবার, তারপরে মাছের ঝোল ভাত করে রাখলাম। তো আর কিছু রান্নাবান্না করবো না, কারণ আজকে আমার ব্র্যান্ড প্রমোশনের একটু চাপ আছে। তো দুপুরবেলা করে সেই মেয়েকে এখন পরীক্ষা দিতে পাঠাবো, 1:30 থেকে পরীক্ষা। ও পরীক্ষা দিতে বেরিয়ে গেলে ঘরটা ফাঁকা হয়ে যাবে, তো আমি বড় ঘরে বসে বসে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওটা বানাবো। তো সে কারণে আমার একটু চাপ আছে আজকে, এই ব্র্যান্ডের কাজ। সে কারণে আজকে কোনো ডেলি ব্লগ করছি না। তবে রান্নাটাই মাত্র নামালাম, মাছের ঝোল ভাত। তো সেটা তোমাদেরকে একবার ফাইনাল লুক শেয়ার করে আমি চলে যাব একদম রাত্রিবেলা চলে যাব। রাতে ঘুমানোর আগে তোমাদের সাথে আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো, পয়লা বৈশাখের বাজার। তো সেটা আমি রাত্রিবেলা করে তোমাদেরকে সব দেখাবো, দেখিয়েই আমার যা আছে ওতেই আমার ভিডিও আজকে হয়ে যাবে, ঠিক আছে? তো সে কারণে আজকে ডেলি সারাদিনের কিছু সূত্র রাখছি না, শুধুমাত্র এখন রান্নাটা দেখিয়ে আমি অফ হয়ে যাব, ঠিক আছে? এখন এই স্নান করব, মেয়েকে স্নান করাবো, খাওয়া দাওয়া হবে, মেয়ে স্কুলে যাবে, পরীক্ষা দিয়ে আসবে, ব্র্যান্ড প্রমোশনের চাপ যাবে সারা দুপুর, ঠিক আছে? তো সঙ্গে থাকো। তো এখানে যে ভাত হচ্ছে আর এই যে মাছের ঝোল, আদা পেঁয়াজ রসুন কিছুই নেই, মেথি ফোড়ন দিয়েছি আজকে। মেথি ফোড়ন দিয়ে পাতলা ডালটালে করে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। একবেলার তরকারি, রাতের চিন্তা রাতে করব। রাতের চিন্তা আর কি, রাতের চিন্তা ওই ডালিয়া আর ডিমের অমলেট, এই হবে রাতের খাবার। চলো টাটা, তোমাদের সাথে রাতে দেখা হচ্ছে পয়লা বৈশাখের বাজার নিয়ে। সবাইকে জানাই গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাজে বোধহয় 8টা, 8:30 মতো হতে পারে বোধহয়। তো যাই হোক, তোমরা সবাই হয়তো অধীর আগ্রহে বসে আছো যে সোমনাথের ট্রিটমেন্টের কি সিদ্ধান্ত নেওয়া হলো, ট্রিটমেন্টের কি চিকিৎসার কি সিদ্ধান্ত নিলাম। তো সেই বিষয়ে আপডেট আগামীকালকের ভিডিওতে পেয়ে যাবে তোমরা। আমরা এই আজকে বিকেলেই মানে বাড়ির সবার সাথে আলোচনা করে সবার সাথে একটা ডিসিশনে এসেছি। তো সে বিষয়ে আমি আগামীকালকের ব্লগে সব কিছু ক্লিয়ার করে দেবো কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে আপাতত চলো একদম অন্যরকম মুডের একটা ভিডিও। সেটা হচ্ছে সামনেই পয়লা বৈশাখ, নববর্ষ। তো প্রত্যেক বছরের মতো এবছরও বসে পড়েছি নববর্ষের উপহার নিয়ে। তবে প্রত্যেক বছরের সাথে এবছরের একটা পার্থক্য তো রয়েছেই, সেটা হলো প্রত্যেক বছর আমি বাজারে গিয়ে তারপরে সবার জন্য কেনাকাটা করে নিয়ে আসি, কিন্তু এই বছর আর বাজারে আমি যাইনি কেনাকাটা করতে। তো এই বছরটা আমি বাড়িতে বসে অনলাইনেই শপিং করে নিয়েছি, কারণ আর মানে বাজার যেতে ইচ্ছে করছে না। শরীরের জোর, মানসিক জোর, শারীরিক জোর সবই হারিয়ে ফেলেছি। শরীর মন কোনোটাই আমাকে সেই শক্তি দিচ্ছে না যে আমি বাজারে যাব, এই দোকান সেই দোকান হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বাজার করব। তো সেই ইয়েটাই নেই, পরিস্থিতিই নেই। তো সে কারণে বাড়িতে বসে অনলাইন শপিং এই বছরের নববর্ষের উপহার। তো চলো তোমাদেরকে এবার এক এক করে সব দেখাই। দেখো আমার 4 ব্যাগ হয়েছে, তো তোমাদেরকে এবার সব দেখাই কি কি কেনাকাটা হয়েছে না হয়েছে। চলো আসো, কাছে আসো, এত দূর থেকে তোমাদেরকে দেখিও শান্তি পাবো না, কাছে আসো। এইবার ঠিক আছে, তোমাদেরকে কাছে নিয়ে এসেছি। ফোনটার ভিতর দিয়ে তোমাদেরকে যদি আরো কাছে নিয়ে আসতে পারতাম কি ভালো হতো না। তোমাদেরকে দেখানোর জন্যই ওয়েট করে আছি। তোমাদেরকেই দেখানো হয়ে গেলে আমি আজকেই কিন্তু যার যার জিনিস তার হাতে দিয়ে দেবো, বুঝলে? এই দেখো জামা, সুতির জামা, কটন, এর সাথে আবার একটা সুন্দর ব্যাগ আছে।
এই দেখো ব্যাগটা। তো এটা কার জন্য বলো তো? এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ের জন্য। ঠিক আছে, কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করে সব জানিও, কোনটা কেমন হয়েছে সব জানিও। ঠিক আছে, তারপরে দেখাই আমার জায়ের ছোট মেয়ের জন্য। এই দেখো, এটার সাথেও কোথায় গেল, এই যে এটার সাথেও একটা সুন্দর ব্যাগ আছে। এই যে সব সুতির, পিওর কটন, মিশো থেকে নিয়েছি আমি, সব মিশো থেকে শপিং করলাম এবার পয়লা বৈশাখের। অবশ্যই জানিও জামা দুটো কেমন হয়েছে। তারপর দেখাই আমার এটা হচ্ছে জেঠি শাশুড়ির জন্য একটা শাড়ি, মানে আমার বড় মার জন্য একটা শাড়ি নিয়েছি। বড় মা তো নাইটি পরে না, সবার জন্য নাইটি কিনেছি, কিন্তু বড় মা তো নাইটি পরে না, তাই বড় মার জন্য এই কি যেন, কি বাটিক যেন, কি কটন যেন বলে এগুলোকে, কি বাটিক প্রিন্ট কটনই, কিন্তু এগুলোকে কি যেন বলে আমার মনে পড়ছে না, মাথা কাজ করছে না। যাই হোক, তো এই হচ্ছে শাড়িটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। বড় মা তো লাল হলুদ পরে না, তো সে কারণে কিন্তু সবুজে নীলে এই শাড়িটা নিয়েছি। ঠিক আছে, পিওর কটন। পয়লা বৈশাখ নববর্ষের উপহার সবসময় পিওর কটনের উপরই থাকে। তো এটা হচ্ছে বড় মার জন্য। আর হলো আমার জায়ের জন্য, মানে আমার বড়দি, আমার যাই বলো, তো আমার জায়ের জন্য এই নাইটিটা নিয়েছি। এই নাইটি অবশ্য আবার ভেবো না যে কেউ অনলাইন থেকে কিনেছি, নাইটি আমার ব্যবসার। ঠিক আছে, এই যে নাইটি, কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে নাইটিটা, ঠিক আছে, কালারটা খুব মিষ্টি রং। আচ্ছা, এই গেল আমার বড় মাদের ঘরের বাজার। আচ্ছা, এবার দেখাই চলো। আমার কাকি শাশুড়ির জন্য এই নাইটিটা রেখেছি, মানে ছোট মাকে এই নাইটিটা দেব। ছোট মা স্লিভলেস পরতে প্রচন্ড ভালোবাসে, তাই ছোট মার জন্য কিন্তু এই দেখো স্লিভলেস নাইটি। বড়দিরটাও অবশ্য স্লিভলেস, বড়দিও স্লিভলেস পরে, আমি শুধু পরতে পারি না। যাই হোক, তো এই যে তোমরা কেউ আবার এই নাইটিগুলোর স্ক্রিনশট দিয়ে আমাকে ব্যবসার নাম্বারে বুক করতে এসো না, কারণ এইসব নাইটিগুলো কিন্তু একটা করেই ছিল, বেরিয়ে গেল, মানে আমি দিয়ে দিলাম উপহার, এরপরে আবার এটা স্ক্রিনশট দিলে যে আমি তোমাদের কিনে দিতে পারবো এমন কিন্তু নয়। ঠিক আছে, আর যেটা একবার আসে, যেটা একবার যায়, সেটা আর ফিরে আসে না। ঠিক আছে, তো জানিও সবাই যে আমার ছোট মার নাইটিটা কেমন হয়েছে। আচ্ছা, গেল। এবার দেখাই তোমাদেরকে আমার শ্বশুর বাড়ির উপহার। তো সবার আগে দেখাই আমার ননদের ছেলের জন্য একটা জামা নিয়েছি। এই দেখো, এই যাচ্ছে জামাটা, প্যান্টটা খুব সুন্দর, প্যান্টে লেখা আছে দেখো মাম্মাস বয়, প্যান্টটা খুব সুন্দর। তো এই প্যান্ট আর এই যে জামা, ঠিক আছে, স্মাইল রয়েছে একটা জামার মধ্যে। আর আমার শাশুড়ির জন্য এই নাইটিটা, আমার শাশুড়ির ফেভারিট কালার তুতে, আমার শাশুড়ি তুতে কালার আর নেভি ব্লু কালার খুব ভালোবাসে। তো এই যে নাইটি, ঠিক আছে, জানিও কেমন হয়েছে নাইটিটা। আর আমার ননদের জন্য, ননদ একটু স্পেশাল, ননদের জন্য দুটো নাইটি। ঠিক আছে, একটা নাইটি একটা কাপ্তান। তো ফার্স্টেই দেখাই, এই যে এইটা হচ্ছে ননদের 1 নম্বর নাইটি, কেমন হয়েছে অবশ্যই জানিও। সাদার ওপরে পিঙ্ক
ফুল, ঠিক আছে। আর শাশুড়িরটা হচ্ছে সাদার উপরে তুতে কালারের ফুল। আর একটা কাপ্তান রয়েছে আমার ননদের জন্য, এই যে কাপ্তানটা, এই দিকটা দেখো। তো অবশ্যই তোমরা জানিও যে আমার ননদের কাপ্তান, নাইটি সব কেমন হয়েছে না হয়েছে। এই যে থাকলো। আচ্ছা গেল। এবার দেখাবো হচ্ছে আমার মায়ের জন্য কি নেওয়া হয়েছে। আমার মাকে তো আমি নাইটি দিতে চেয়েছিলাম, মা নাইটি নেবে না বললো। শাড়িও দিতে চেয়েছিলাম, শাড়িও নেবে না বললো আমাকে একটা সুতির চুড়িদার দিস। তো মায়ের জন্য মিশো থেকে এই চুড়িদারটা কিনেছি অনলাইনে। দেখো কেমন হয়েছে বলো। আর এই যে তার সাথে প্যান্ট। আমার এই টাইপের প্যান্ট গুলো খুব ভালো লাগে, কোমরের কাছে এরকম ওই দড়ি দিয়া বা অন্য কিছু ভালো লাগে না, এগুলো খুব পরে আরাম হয়, ফ্লেক্সিবল একদম, সুবিধা কত। আর এটার সাথে একটা সুতির ওড়নাও আছে বড় সড়ো। এই যে অবশ্যই জানিও আমার মায়ের চুড়িদারটা কেমন হয়েছে, ঠিক আছে। তাহলে সবার গেল, মা গেল, শাশুড়ি গেল, ননদ গেল, বড় মা গেল, ছোট মা গেল। এবার বাকি পড়ে রইলাম হচ্ছে আমি আর আমার বর। চলো দেখো, সোমনাথের জন্য নিয়েছি স্যান্ডো গেঞ্জি। এই দেখো, এই একটা স্যান্ডো গেঞ্জি, আর এই একটা স্যান্ডো গেঞ্জি, আর এই একটা স্যান্ডো গেঞ্জি। লাল, এই নীল, সাদা আর কালো, তিনটে স্যান্ডো গেঞ্জি সোমনাথের। আর নিয়েছি সোমনাথের জন্য দুটো হাফ প্যান্ট, এই একটা আর এই একটা। ওহো, শুধু আমি আর আমার বর না, আমার মেয়েটাও তো বাকি আছে তোমাদেরকে দেখানো। আমি বলছি সবার হয়ে গেছে, শুধু আমি আর আমার বর বাকি, আমার মেয়েটারই বাদ দিয়ে দিয়েছি। আমার মেয়েরটাও দেখাচ্ছি দাঁড়া। এই হচ্ছে আরেকটা হাফ প্যান্ট, ঠিক আছে। তো এই গেল সব সোমনাথের। আর আমি তিনটে নাইটি নিয়েছি আমার ব্যবসার থেকেই, তিনটে নাইটি নিয়ে নিয়েছি। 12 মাসই নিতে থাকি, যখন যে নাইটিটা ভালো লাগে 12 মাস নিতে থাকি, তাও পয়লা বৈশাখ স্পেশাল। এই দেখো, ওই শাশুড়িকে দিলাম হচ্ছে সাদার উপরে তুতে, ননদকে দিয়েছি হচ্ছে সাদার উপরে পিঙ্ক, আর আমি নিলাম হচ্ছে সাদার উপরে সবুজ। একই নাইটি, বুঝলে। তার সাথে আরো দুটো নাইটি নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক নাকি ডিপ নেভি ব্লু হতে পারে, না ব্ল্যাকও হতে পারে, আমার চোখে ধরা পড়ছে না, বুঝলে। এই একটা নাইটি, সব গোল গলা। আর এই একটা নাইটি, দেখো, ঠিক আছে। তো এই তিনটে নাইটি আমার জন্য রাখলাম, পরবো ধীরে সুস্থে। পয়লা বৈশাখের দিনকে এই নাইটিটা ভাঙবো। আর এই দুটো নাইটি এখনো হাতা লাগানো হয়নি, তো মল্লিকাকে দেবো, তারপরে ও আবার দেবে। ও যদিও দিনের দিন দিয়ে দেবে, কিন্তু আমার এখন দেয়াটাই চাপ, কবে দেব সেই সময়টাই তো পাচ্ছি না। তো সবার হলো, এবার বাকি রইলো আমার সোনামা। আমার সোনামারটা দেখাই এবার তোমাদেরকে, এবার শুধু দেখতে থাকো। হ্যাঁ, সোনামারটা, আমার সোনামা তো আবার জামা পরেন না, জামা পরতে উনি কমফোর্টেবল নন।
পরে পরে না, মিথ্যে কথা বলবো না, পরে। কিন্তু ও টপ, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, টপের সাথে টপ, এগুলো ও বেশি পছন্দ করে, বেশি আরাম পায়, বেশি পরে আর কি। নাম্বার 1, নাম্বার 2 সব মিশো, সব মিশো। নাম্বার 3, নাম্বার 4, এটা পিচ কালার, ক্যামেরায় কেমন লাগছে। নাম্বার 5। তো এই 5খানা টপ কিনেছি মেয়ের জন্য, তোমরা জানিও কেমন হয়েছে, ঠিক আছে। 5টা টপ। এবার প্যান্ট কোনো, এই একটা প্যান্ট, ফুল প্যান্ট, তোমরা তো জানো এই প্যান্টগুলোই মেয়ে পরে সব সময়। বলি সব সময় ছোট প্যান্ট পর না, ওই 3/4 প্যান্টগুলো আমার খুব ভালো লাগে। আমার মেয়ে 3/4 প্যান্ট পছন্দই করে না। তো এই যে এই একটা, সব মিশো, সব মিশো, বুঝলে। কম্বো প্যাক অর্ডার দিয়েছিলাম, একদম অনেক কমে পেয়ে গেছি। দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে যে জলের দামে, পুরো জলের দামে পেয়েছি। এই একটা, কালারটা খুব সুন্দর এটা। তো এখানে হচ্ছে এই কটা ফুল প্যান্ট নিয়েছি, 1, 2, 3, 4, এই 4টে ফুল প্যান্ট নিয়েছি। আর হচ্ছে 5টা হাফ প্যান্ট নিয়েছি। এই টাইপের প্যান্টগুলো মেয়ে পরে ফ্রকের, এই টপের সাথে পরে, বুঝলে। কিন্তু 3/4টা পরে না, একদম ছোটটাও পরতে চায় না, আবার 3/4টাও পরতে চায় না, এইটা পরে আর ফুল প্যান্টগুলো পরে। তো এইগুলো নিয়ে নিয়েছি 5টা। পরে একটু বেশি করে নিতে লাগে আমার পয়লা বৈশাখে, কারণ বললাম না আগের দিনকে আলমারি থেকে নেই করে 30খানা জামা প্যান্ট সব বাতিল করেছি। মেয়ে মানুষ সব কলা গাছের মতো বাড়ে, আর জামা কাপড়গুলো সব ঝমঝম করে ছোট হয়ে যায়, দেখতে দেখতে ছোট হয়ে যায় জামা প্যান্ট। কত জামা প্যান্ট যে ছোট হয়ে গেছে ওর, আর সব ধরে ধরে বস্তায় বস্তায় ঘুরতে হচ্ছে, ঠিক আছে। তো জানিও কেমন হয়েছে আমার পয়লা বৈশাখের অনলাইন শপিং, মিশো থেকে করা বাজার। ভালোই হয়েছে, আমার একটু সুবিধাও হলো, আর বাজার টাজার যাওয়া। এবার এগুলো সব ব্যাগে ব্যাগে ভরি, যার যার জিনিস তার হাতে এখনই দিয়ে আসবো ভিডিওটা বন্ধ করে, ঠিক আছে। তো চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না, আর বেশি বকবক করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সন্ধ্যেবেলা করে একটু বেরিয়েছিলাম, তো একটু দরকারেই বেরিয়েছিলাম। তো তারপরে আসলাম, বাড়িতে এসে সোমনাথের জন্য ওটস দিয়ে অমলেট বানিয়ে দিয়েছি। ওই পাপড়িকে দেখেছি, পাপড়ি আদর্শিনীর জন্য ওটস দিয়ে অমলেট বানায়, তো ওইটা দেখে ভাবলাম তাহলে ওটস দিয়ে অমলেট করে দিই সোমনাথকে। তো ডালিয়া করে দিয়েছি, আর ডালিয়ার সাথে ওটস দিয়ে অমলেট। আর দুপুরবেলা যে মাছটা করেছিলাম রান্না, সেই মাছের ঝোল রয়েছে, ভাত রয়েছে, আমাদের মামের হয়ে যাবে। এই তো, যাই হোক চলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। একটা আমার ইউটিউব পরিবার থেকে একটা বোন আমার বিজনেস নাম্বারে, যার সাথে আমার যোগাযোগ থাকে মাঝে মাঝে, মানে যোগাযোগ বলতে আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তো সেই বোনটা আমার মেয়ের জন্য একটা জামা পাঠিয়েছে। এবার আমি সেই মেয়েটার নামও মানে হারিয়ে ফেলেছি, বা তোমাদের সাথে যে একটা ফটো শেয়ার করবো বা নামটা তোমাদেরকে জানাবো, কিছুই আমার হাতের মধ্যে নেই। কারণ আমি তো বিজনেস নাম্বারে সবসময় মানে মেসেজ ঢুকতেই থাকে, আর আমি রিপ্লাই দিতেই থাকি। এবার যে আমার মেয়ের জন্য ওই উপহারটা পাঠিয়েছে, সে অনেকটা পিছনে চলে গেছে। এবার তাকে আমি আর খুঁজে পাচ্ছি না, যতই স্ক্রল করি, কত স্ক্রল করব, খুঁজে বের করা অসম্ভব, যতক্ষণ না সে নিজের থেকে আমাকে একটা মেসেজ করে বলছে দিদি কি করছো, বা দিদি এই, দিদি ওই, দিদি সেই, দিদি জামাটা পেলে কিনা, বা হেনা তেনা, কোনো কিছু যতক্ষণ না কমেন্ট করছে, মেসেজ করছে, সে তো আমার চ্যাট লিস্টের সামনে আসছে না, যার জন্য তাকে খুঁজে পাচ্ছি না। তো তার জন্য তার নাম বা ফটো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যেটা শেয়ার করতে পারবো সেটা হচ্ছে জামাটা। মেয়েকে একটা খুব সুন্দর জামা দিয়েছে, একটু দাঁড়াও আমি নিয়ে আসছি, ওই ঘরে রয়েছে। এই দেখো, এত সুন্দর কিউট, দেখো জামাটা খুব সুন্দর হয়েছে, খুব কিউট।
তো বোন, তোমার নাম বা ফটো কিছুই তো আমার পরিবারের সাথে শেয়ার করতে পারলাম না, তুমি রাগ করো না, ঠিক আছে? জামাটা আমার মেয়ের খুব পছন্দ হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে, আমি অবশ্যই আমার মেয়েকে পরাবো, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে কখন? তোমাদের সাথে আবার দেখা হবে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। এখন এই সবাইকে উপহারগুলো দেওয়ার সময় আমি আর ভিডিও করব না, ভাল লাগে না। আমি ক্যামেরা হাতে নিয়ে নিয়ে সবার ঘরে ঘরে যাওয়া, সবাইকে হাতে দেবো, সেটা ক্যামেরা করা ভাল লাগছে না। যাই হোক, চলো টাটা, কালকে সকালে আসছি নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।